আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা পূর্ণ দিনে পুরীর সঙ্গে বাংলাতেও চলছে সাজো সাজো রব স্নান যাত্রাকে কেন্দ্র করে 629 বর্ষে এবার মাহেশের রথ এবং স্নান যাত্রার উৎসব। রীতি অনুযায়ী স্নান মঞ্চে 48 খরা গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি সুজিত রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, একাধিক উপাচার মেনে শুরু হয়ে গিয়েছে স্নান যাত্রা, আর কি কি পদ্ধতি রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে, কোন কোন উপাচার মেনে এই স্নান যাত্রার পর্ব চলছে? সুজিত। দেখো প্রথমে এই মুহূর্তে আমি যে মাঠ এবং তার যে মঞ্চে রয়েছে আমাদের মধ্যে চোখটা দেখায়, দেখতে পাচ্ছ এই যে ভিতরে ঘিরে দেওয়া হয়েছে কারণ হচ্ছে প্রভুর যে বেশ, সেই প্রভুকে কিন্তু বেশ করানো হচ্ছে, কারণ 7টি বেশ তাকে করানো হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমি তো কথা বলার চেষ্টা করবো রয়েছে পুরোপুরি এই যে প্রভুকে বেশ করানো হচ্ছে বেশটা। আজ এই 630 বছরের স্নান যাত্রা উৎসব শুরু হচ্ছে। সকালে পরটি যাত্রা হলো, নারায়ণকে নিয়ে আসা হলো, মা সুভদ্রাকে, বলভদ্র দেবকে, জগন্নাথ দেবকে, এই যে অবকাশ বেশ, এখন তো অবকাশ বেশ, আমাদের শুরু হচ্ছে অবকাশ বেশ। উনি আজকে বিভিন্ন বেশ ধারণ করেন, যেটা উৎকলের পুরীতে দেখা যায়। অবকাশ বেশ, গজ বেশ এবং বিভিন্ন রকম ওনাকে প্রসাদ এক একটা নিবেদন করা হয়। এই গজ বেশের আলাদা প্রসাদ, এই অবকাশ বেশের আলাদা প্রসাদ। এখন প্রথম আমাদের শুরু হচ্ছে অবকাশ বেশ। এই আমরা পর্দা দিয়ে অবকাশ বেশ এখানে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এখনই পর্দা ছড়িয়ে দেওয়া হবে, উনি অবকাশ বেঁচে ভক্তদের উনি দেখা দেবে। একদম অনেক ভক্তরা এসছে, একটু কথা বলবো। এই যে এসছে সকালবেলা মায়ের মন্দিরে এসেছেন, সকাল সকাল দেখছেন, কি বলবেন? খুব ভালো লাগছে আমার, এরকম পাও ভাগ্যের ব্যাপার, আমার খুবই ভালো লাগছে। সেখানে তাদের বেশ করানো হচ্ছে, এরপরে ভক্তদের মধ্যে খুলে দেওয়া হবে, সেই অপেক্ষা কি করছেন? এখন ওয়েট করছি কতক্ষণে এটা খোলা হবে, তারপর পুজো নেওয়া দেয়া তো আছে সারাদিন। একদমই তাই। তোমাকে একটু যদি ছবিটা দেখা, দেখো অবকাশ বেশের জন্য কিন্তু এই যে শান্তির যে মাঠ, সেই শান্তির মাঠে যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, কারণ এই অবকাশ বেশ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু যে 3 বিগ্রহকে তার ভক্তদের সামনে নিয়ে আসা হবে। আমাদের রয়েছে কিন্তু অনেক যারা ভক্ত, কথা বলার চেষ্টা করবো। এই যে সকাল থেকে আপনারা এসছেন, মাঠে বসে আছেন প্রভুকে দেখার জন্য, এখন তো অবকাশ বেশ চলছে, কতটা ভালো লাগে এবং দেখার জন্য খুব সুন্দর লাগছে। আমি বেহালা থেকে এসেছি এখানে মহাপ্রভুকে দেখার জন্য, আর আজকে বিশেষ একটা ক্ষণ স্নান যাত্রা, এই অবকাশ বেশা দেখার জন্য আমরা এখন অপেক্ষায় রয়েছি। প্রভু দেখা দিক, আমরা সাদরে দেখবো প্রভুকে। সকলের শান্তি, সবাই যাতে ভালো থাকে, তার সাথে আমিও যাতে ভালো থাকি। দেখো প্রথমে যত কিন্তু বেলা করাচ্ছে, এই যে মায়ের যে মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু ভক্তদের যে সমাগম সেটা কিন্তু বাড়ছে। যেটা মায়ের পুরোহিতরা রয়েছিল, যেটা বলছিল কিন্তু যখন এই যে বিগ্রহকে স্নান করানো হয়, 1.5 মণ যে রয়েছে দুধ এবং 28 ঘড়া যে গঙ্গা জল, তখন কিন্তু নীলকণ্ঠ পাখির আবির্ভাব ঘটে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। সেই নীলকণ্ঠ পাখি দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ যে মাঠ রয়েছে, মায়ের মাঠ, এবং সেই মাঠে কিন্তু ভিড় জমাচ্ছে। এবং সকাল থেকে ভক্তদের দেখেছি বিভিন্ন যে জায়গা থেকে, আমি কিছু কথা বললাম, কলকাতা থেকে কিন্তু ভক্তরা এখানে এসেছেন এবং এই যে মায়ের মন্দির, সেই মন্দির দর্শন করছে। বোঝা যাচ্ছে সকাল থেকে একেবারে উপাচার মেনেই চলছে পুজো পাঠ এবং সকাল থেকে চলছে সেই স্নান যাত্রার প্রস্তুতি। আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপর ঠিক সকাল 9টাতেই শুরু হয়ে যাবে স্নান যাত্রা। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে মাহেশ, অন্যদিকে পুরী। দুটি জায়গাতেই ধুমধাম করে আয়োজন করা হয়েছে, ভক্তদের ভিড় চোখে পড়ছে। জগন্নাথ দেবের স্নান যাত্রার প্রস্তুতি একেবারে তুঙ্গে। একসঙ্গে দুটো জায়গার ছবি দেখাচ্ছিলাম, আর এবার দেখাচ্ছি পুরীর জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা প্রত্যেকেরই স্নান যাত্রার প্রস্তুতি একেবারে তুঙ্গে, যেখানে পুরোহিতরা রয়েছেন, মহন্তরা রয়েছেন, সমস্ত উপাচার মেনেই চলছে পুজো পাঠ। তারপরে নির্ধারিত সময়, অর্থাৎ সেই নির্ধারিত সময়ে আমরা একটু মাহেশের দিকেও নজর রাখবো। সরাসরি যাব আমাদের প্রতিনিধি সুজিতের কাছে। পুরীর পাশাপাশি আমরা একটু মাহেশের দিকে নজর রাখবো, কারণ সেখানেও শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। সুজিত।
তারপর হচ্ছে কতক্ষণের অপেক্ষা, কি ভাবছেন? আজকে আমরা খুব আনন্দ করি, আমরা প্রতি বছর এরকম করি একসাথে আনন্দের সাথে মামাকে। একদমই তাই সুজিত, দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে, জেন ওয়াই এসছে, জেন জেড এসছে, তারা প্রত্যেকে সামিল হয়েছে জগন্নাথ দেবের, বলরামের এবং সুভদ্রার এই স্নান যাত্রাতে। একসঙ্গে দুটো জায়গার ছবি দেখাচ্ছি, একদিকে হুগলির বাহিস, অন্যদিকে পুরীর জগন্নাথ দেবেরও স্নান যাত্রার প্রস্তুতি একেবারে তুঙ্গে।